আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি টিভি ওয়ানের প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে ওয়ান কিউএনএ প্রোগ্রামে। সঙ্গে আছেন প্রিয় ওস্তাদ শাহ মাহমুদুল হাসান। ওয়ান কিউএনএতে আপনারা প্রশ্ন পাঠিয়ে থাকেন, আমরা অনুরোধ করি দুটোর বেশি প্রশ্ন করবেন না এবং যখন প্রশ্ন করবেন প্রশ্নগুলো আকারে একটু ছোট রাখবেন। আমরা এই আহ্বান করে থাকি আপনাদের মাঝখান থেকে বেশি সংখ্যক আপনাদেরকে প্রোগ্রামে অংশ নিতে পারার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। যারা ইউকেতে বসে আমাদেরকে দেখছেন অথবা ইউরোপে যারা আমাদেরকে লাইভ দেখছেন, আমাদের কাছে প্রশ্ন পাঠানোর মাধ্যম হলো ফোন করবেন 0203515176 এই নাম্বারে। এবং যারা অন্য বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের জন্য অপশন হলো আপনারা ইমেল করবেন oneqa@tv1uk.com এই ইমেল অ্যাড্রেসে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষত যারা ফেসবুকে দেখে থাকেন আমাদেরকে, তাদের জন্য ছোট্ট একটা অনুরোধ হলো আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন না করে আপনারা পেজের উপরে একটা সেন্ড ইমেল বাটন আছে, সেখানে প্রেস করে আপনারা আপনাদের প্রশ্ন লিখবেন। আমরা ইমেল আকারে সেটা আমাদের কাছে পেয়ে যাবো এবং আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা রমাদানে প্রায় অর্ধেক পার করে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি যে আমাদেরকে আল্লাহ তাআলা এতদিন হায়াত দিয়েছেন রমাদানের এই কিছুদিন, এবং আশা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে আরও নেক হায়াত দান করবেন, এই রমাদান সহ বহু সংখ্যক রমাদানকে আমরা যেন পাই ইনশাআল্লাহ। যাচ্ছি উস্তাদকে রিকোয়েস্ট করবো ছোট্ট একটা নাসিহা দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য। তার আগে মনে করে দিচ্ছি রমাদান কালেকটিভসের কথা, যেখানে আপনারা দান করবেন এবং একটি ছোট্ট দান পৌঁছে যাবে 30টা সুন্দর প্রজেক্টে ইনশাআল্লাহ। উস্তাদকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন এবং আমরা একটু আশা করি আমাদের দর্শক আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। মহান রব্বুল আলামিন রমাদানের পরিপূর্ণ বারাকা অর্জনের তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। উস্তাদ, আপনার নাসিহা দিয়ে শুরু করবো, আপনার নাসিহা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রমাদান প্রায় মধ্যভাগে চলে এসেছে। আমাদের বহুল কাঙ্ক্ষিত এই মাসটি এসেছে, আবার বিদায়ের দিকে ধাবিত হতে যাচ্ছে, অর্থাৎ শেষ অংশের দিকে আমরা চলে আসছি। মহান রব্বুল আলামিন যেন এই রমাদান যে উদ্দেশ্যে আমাদেরকে দান করেছেন, সেই উদ্দেশ্য যেন ব্যাহত না হয়, সেটা যেন আমাদের জীবনে সফল হয়, সেটাই আমাদের প্রার্থনা, সেটাই আমাদের মুনাজাত, সেটাই আমাদের কামনা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, অর্জনের তৌফিক। আমার প্রিয় ভাই বোনেরা, রমাদানের এই মধ্যভাগে এসে আমরা একটু রিফ্লেকশন করতে চাই, একটি প্রশ্ন নিজেকে করতে চাই, এই রমাদান আমার জীবনে কি পরিবর্তন এনেছে। রমাদানের আগের দিনগুলো এবং রমাদানের এই কয়েকটি দিন, 2 সপ্তাহ অতিবাহিত হচ্ছে, এর মধ্যে আমার কি পার্থক্য রচিত হয়েছে। আমি কি শুধু না খেয়ে আছি, পান না করে আছি, নাকি অন্য পরিবর্তন আমার আসছে। কি কি পরিবর্তন আমাদের কামনা ছিল? চারিত্রিক পরিবর্তন, ব্যবহারের পরিবর্তন, চিন্তার পরিবর্তন, আধ্যাত্মিক পরিবর্তন। এই পরিবর্তনগুলোর আশায় আমরা রমাদানকে ওয়েলকাম করেছি। চরিত্রের পরিবর্তন এবং ব্যবহারের পরিবর্তনটা হচ্ছে মৌলিক একটি পরিবর্তন, যেটা সিয়াম আমাদেরকে দান করে। আমার মধ্যে ধৈর্য বেড়েছে, সাবরের পরিচয় কি আমি বেশি দিচ্ছি রমাদানের আগের চেয়ে? একটু তুলনা করে দেখবো এখন। যদি আমি সাবরের পরীক্ষা বেশি না দিয়ে থাকি, আমার কোয়ালিটি যদি বেড়ে না থাকে, তাহলে আমাকে এখনই মনোনিবেশ করতে হবে। কারণ রমাদানের পরিচয়ে রাসূল বলেছেন শাহরুস সাবর, ধৈর্যের মাস। কেউ তোমাকে কিছু বকা দিলে, কেউ তোমাকে খোঁচা দিলে, তুমি উত্তর করবে না, বরং তুমি বলবে ইন্নিমরুউন সাইম, আমি রোজাদার ব্যক্তি, আমি কি করে এই আর্গুমেন্ট এবং বিবাদে লিপ্ত হতে পারি? না, আমি পারি না। এরকম কোনো পরিবেশ কি তোমার জীবনে এসেছে এই রমাদানে? এরকম কোনো অবস্থা কি তুমি পার করেছো যে খোঁচা খেয়েও তুমি চুপ মেরে গেছো, খোঁচা খেয়েও তুমি সুন্দর উত্তর করেছো? একইভাবে এই মাসটি হলো দয়ার মাস, মুআসার, অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস। আমি কতটুকু সহমর্মিতা অন্যের প্রতি প্রকাশ করেছি? দরিদ্র মানুষের প্রতি আমার সহায়তা বেড়েছে আগের তুলনায়? ক্ষুধার্ত মানুষকে খাবার আমি দিয়েছি, পিপাসিত মানুষের প্রতি পানি দিয়েছি, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়ার চিন্তা করেছি, অথবা আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়ার কোনো চিন্তা করেছি আমার সাধ্য এবং ক্যাপাসিটি অনুযায়ী? আমার মনটা কি উদার হয়েছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদান আসতো তিনি উদার হয়ে যেতেন। রমাদানের আগেও তিনি সবচেয়ে উদার ব্যক্তি,
রমাদান আসার পরে চলন্ত বাতাসের মতো তার উদারতার গতিবেগ বেড়ে যেত, স্পিড অনেক বেড়ে যেত। গতিশীল বাতাস যেভাবে গতির সাথে প্রবাহিত হয়, তার দানশীলতা অত গতিশীল হয়ে পড়ত। তো কাজেই আমরা নিজেকে যাচাই করব যে আমার দানশীলতায় গতি এসেছে কিনা। একইভাবে আধ্যাত্মিক উন্নতি সাধন, আমরা না খেয়ে আছি কেন? আমার প্রভুর প্রতি ভালোবাসা প্রদর্শন, সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন। এই এই যে ভালোবাসা বৃদ্ধির, আধ্যাত্মিক সম্পর্ককে বৃদ্ধির যে একটা সুযোগ, সেটা আমি কি কাজে লাগালাম? সেটা কি আমি কাজে লাগিয়েছি? সেটা কি বাড়ছে আমার জীবনে? এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এবং এর ভিতর দিয়েই আমরা চেষ্টা করব যাতে করে আমাদের জীবনকে উন্নততর করা যায়। আমার প্রিয় ভাই বোনেরা, রমাদানের এই মধ্যভাগে এসে এই রিফ্লেকশনটা আমি করি, একটা প্রশ্ন নিজেকে করি, কতটুকু পরিবর্তন আমার জীবনে সাধিত হয়েছে? আধ্যাত্মিক, মানসিক, চারিত্রিক, ব্যবহারিক। পরিবারের সদস্যদের প্রতি আমার ব্যবহার আরো একটু সুন্দর হয়েছে, আরো নিয়মতান্ত্রিক হয়েছে। এই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে। তারপরেই আমরা রমাদানের বাকি অংশকে ফ্রুটফুল, ফলপ্রসূ এবং উন্নততর করতে পারব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। শুরুতেই সেই কামনা করছি এবং মুনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলার কাছে দোয়াই করে রমাদান মাসে যত রকম ভালো আমল আছে তার সুঢেউ যেন আমাদের জীবনে বয়ে যায় ইনশাআল্লাহ। উস্তাদ, আপনার পারমিশন নিয়ে আমরা প্রথম কলারের দিকে যেতে চাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে আছেন, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কোরআন শরীফ পড়া সম্পর্কে 2-3 প্রশ্ন হুজুরের কাছে। জি। তো আমি এই মাসে একবার কোরআন শরীফ খতম করছি, আরেকবার পড়বো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মাসে কি কোরআন শরীফ অর্থ সহ বুঝে পড়তে হবে, নাকি এই মাসে শুধু তেলাওয়াতটাই জরুরি, মানে পড়লেই ভালো? আরেকটা কোশ্চেন, আমার বান্ধবীও একজন খতম করছে, এখন ও আমাকে বলছে হুজুরকে জিজ্ঞেস করতে, ও সেকেন্ড টাইম আর আরবি পড়তে চাচ্ছে না, শুধু অর্থগুলা পড়তে চাচ্ছে। এটা ঠিক আছে নাকি? আর 3 নাম্বার এরকমই কোশ্চেন আরেকজন লোক, সে আরবিও পড়ছে না, অর্থও পড়ছে না, শুধু উচ্চারণগুলা পড়ে যাচ্ছে, সেটা হবে নাকি? এই 3টা কোশ্চেন হুজুর আমাকে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম্প্রিহেনসিভ কোয়েশ্চেন উস্তাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নগুলো আমাদের কাছে পেশ করার জন্য। রমাদান হলো কোরআনের মাস। রমাদান হলো কোরআনের মাস এবং এই মাসে আমাদের জীবনটা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে। কোরআনের ভালোবাসায় আমাদের মনটা আপ্লুত থাকবে, কোনো সন্দেহ নেই। কোরআন কাকে বলা হয়? কোরআনান আরাবিয়ান। আরবি ভাষায় যেই কিতাব আল্লাহ নাযিল করেছে সেটাই কোরআন, সেটাই পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে দ্বিতীয় ধাপে, আমল করার চেষ্টা করতে হবে তৃতীয় ধাপে। কাজেই প্রথম ধাপটা হলো কোরআনে কারীমকে আরবিতে পড়া, শুদ্ধ করে পড়া, চেষ্টা করা। আপনি খতমুল কোরআন যে করছেন, ট্রাই করছেন, চেষ্টা করছেন, অথবা একবার করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারও আপনি করুন। আপনি দেখুন স্কলাররা অনেকেই আছে যে দিনে সারাদিন কোরআন পড়ে এক খতম করতেন, রাতের বেলায় সারা রাত কোরআনের সাথে সময় কাটিয়ে আরেক খতম করতেন, 60টি খতম করতেন, 60 খতমুল কোরআন তারা করতেন। আমরা এত না পারলেও অন্তত কয়েকবার করার চেষ্টা করা দরকার, যত বেশি আমরা পড়ব। অর্থ বোঝার চেষ্টা করব। হতে পারে যে আমি কিছু সময়টা বরাদ্দ রাখবো অর্থ পড়ার জন্য, কোরআনের তাফসীর পড়ার জন্য। তবে কোরআনের সাথে সব সময় আরবি কোরআনে কারীমকে পড়ে যাওয়ার চেষ্টা করা উচিত এবং প্রতিদিন কিছু না কিছু পড়া দরকার। এটা একজন মুসলমানের নিয়মিত অভ্যাস হওয়া দরকার যে প্রতিদিন একটি জুজ যেন তিনি পড়েন, মিনিমাম। যদি না পারেন অর্ধেক জুজ, অর্থাৎ প্রতিদিন আরবি কোরআনে কারীমকে পড়ে যাওয়া, এই অভ্যাসটা আমাদেরকে ছাড়া যাবে না। হ্যাঁ, আমরা অর্থ পড়বো, তাফসীর পড়বো, সেটা ভিন্ন আরেকটা জিনিস, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য আমরা পড়বো, কোরআনকে বোঝার জন্য আমরা পড়বো। কিন্তু আরবিতে কোরআন পড়ে যাওয়ার তেলাওয়াতের যেই ধারা, সেটাকে বন্ধ করা যাবে না। এবং এটা বলা ভুল হবে যে অর্থ না বুঝে পড়ে কি লাভ। অবশ্যই লাভ, প্রতিটি অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে মিনিমাম সওয়াব দান করবেন। কাজেই কোরআনকে আরবিতে পড়া এটা আমাদের জন্য খুবই জরুরি, এটা আমরা কন্টিনিউ করব। পাশাপাশি আমরা চেষ্টা করব কিছু কিছু কোরআনের তাফসীর এবং অর্থ পড়ার জন্য। তো আপনার যে বন্ধুটি এক খতম করেছেন, দ্বিতীয় খতমের জন্য তিনি চেষ্টা করে যেতে পারেন।
পাশাপাশি তিনি তাফসিরও পড়বেন, সেটা পৃথক আর একটা বিষয়। কারণ রমাদান আল্লাহ রাসূল কোরআন খতম করতেন, হযরত জিবরিলকে শোনাতেন, জিবরিল থেকে তিনি শুনতেন, তাদারুস। কাজেই তারা যে পারস্পরিক রিভাইজ করতেন, এটা হচ্ছে সুন্নাহ। এই জন্য আরবিটা পড়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। আর যিনি শুধু উচ্চারণ পড়ছেন, আরবিতে পড়ছেন না অথবা অনুবাদ পড়ছেন না, তিনি উচ্চারণ পড়ছেন, এটা একটু রিস্কি। কারণ উচ্চারণগুলোতে বাংলায় উচ্চারণে আরবি পড়লে তখন অনেক ভুল উচ্চারণ হয়, যেটার কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য উনাকে বলা দরকার যে আপনি আরবিটা পড়েন, চেষ্টা করেন, পুরো খতম করতে না পারলেও আপনি আরবিকে পড়ে পড়ে আপনি শিখতে থাকেন, এটাতেই আপনার সওয়াব হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু কষ্ট করে পড়ছে, অনেক থেমে থেমে পড়ছে, কষ্ট করে পড়ছে, এবং এটা তার জন্য কষ্টকর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দান করবেন। একটা হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াবও দিবেন, আবার কষ্ট করে যে তিনি অব্যাহত রেখেছেন এটার জন্য তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। উস্তাজ, আমাদের অনেক কলার আছেন, আমাদের অনেক ইমেল আছে। একটা সমসাময়িক একটা প্রশ্ন আপনি যদি অ্যাড্রেস করেন তাহলে বেশ কিছু কলার এবং ইমেলে আনসার হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হলো কোভিড পজিটিভ থাকা অবস্থায় উস্তাজ রোজা রাখা যাবে কিনা বা রোজা রাখতে হবে কিনা। আবার বাসায় আরও অনেকেরই যদি কোভিড আক্রান্ত থাকে, নিজেকেও আক্রান্ত হতে হয় এবং তাদের জন্য সেবা করতে হয়। এখন কোভিডের যে সুনামি চলছে বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায়, এই অবস্থায় রোজা রাখার বিধান কী হবে উস্তাজ? ধন্যবাদ। কোভিড পজিটিভ যদি কারো সাব্যস্ত হয় এবং তিনি যদি সুস্থ থাকেন, তেমন কোনো সিমটম নেই, তিনি রোজা রাখতে পারছেন, তাহলে তিনি অবশ্যই রোজা রাখবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। অসুস্থ যদি কেউ হয়ে পড়ে, রোজা রাখার সামর্থ্য যদি তার না থাকে, শক্তি নেই, রোজা রাখলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, তখন তিনি রোজা অন্য সময় রাখতে পারবেন। কোভিড পজিটিভ অনেক সময় টেকনিক্যাল কারণে হয়ে যায়, কিন্তু দেখা যায় যে তিনি পরিপূর্ণ সুস্থ, তার কোনো অসুবিধা নেই, কোনো সিমটম নেই, এবং 10 দিন পরে বা 14 দিন পরে হাউস কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে আইসোলেশনের মাধ্যমে তিনি ভালো হয়ে যাচ্ছে। এখানে কোনো শুধুমাত্র পরীক্ষায় প্রমাণিত হয়েছে পজিটিভ, কিন্তু বাস্তবে তার কোনো প্রভাব দেখা যায় না, এরকম হয়। তো সেই সময় আমাদের অনুরোধ থাকবে আপনি রোজা রাখেন। হ্যাঁ, যদি খুব জ্বর থাকে, খুব কাশি থাকে, বারবার পানি খেতে হচ্ছে, গরম পানির ভাপ নিতে হচ্ছে, এই জাতীয় কোনো যে বিষয় যদি হয়, তখন অবশ্যই আপনার জন্য সুযোগ আছে রোজা না রাখার। অথবা কেউ যদি আইসিইউতে যেতে হয়, অক্সিজেন দিতে হয়, তার জন্য খুবই কষ্টকর, অবশ্যই তিনি রোজা রাখবেন না। তো এই জন্য কোভিড পজিটিভ হওয়ার অনেক স্তর থাকে। একটা হচ্ছে জাস্ট পরীক্ষায় প্রমাণিত হয়েছে পজিটিভ, কিন্তু শারীরিক কোনো পরিবর্তন নেই, কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে রোজা আপনি রাখবেন। তেমনিভাবে আপনি যদি অন্য কোভিড পেশেন্টকে সেবা দিয়ে থাকেন বাসায়, সেখানেও আপনি যদি রোজা করতে পারেন, কোনো অসুবিধা যদি আপনার না হয়, আপনি করাটাই উচিত। আপনি সেবাও দেবেন, রোজাও রাখবেন। আর যদি দেখেন যে না, আপনি রোজা রেখে অন্যদেরকে সেবা দিতে পারছেন না, আপনি অসুস্থ, অন্যরাও অসুস্থ, তখন অবশ্যই আপনার জন্য সুযোগ আছে। তাহলে আমরা বলবো কোভিড পজিটিভ নেগেটিভ বিষয়টি পরিপূর্ণ হচ্ছে ইসলামের রুল, অর্থাৎ সূরা বাকারার 182 অথবা 84 নম্বর আয়াতে যে আল্লাহ রুল দিয়েছেন অসুস্থদের জন্য, সেটার আন্ডারে পড়ে যাবে। আপনি যদি আসলেই না পারেন তাহলে আপনি পরবর্তীতে রাখবেন, আর যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আশা করছি আমাদের অনেক ভাই বোনরা এই প্রশ্ন উত্তর থেকে লাভবান হবেন। যাচ্ছি পরবর্তী কলার যিনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো। আপনার প্রশ্ন বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হচ্ছে এই মাসে যে ইলেকশন আসতেছে, তো একজন আমাকে বললো ভোট নাকি দেওয়া ভালো না। তো এটা আসলে আমরা আমাদের কি কর্তব্য আছে, এটা সম্বন্ধে জানতে চাইছিলাম। আর আরেকটা হচ্ছে ওই যে আমরা ছোটবেলা যখন কোরআন শরীফ পড়তাম তখন বলতো আইন আয়াতে গিয়ে কোরআন শরীফ তুমি শেষ করতে হবে, তুমি ওইখান থেকে ওইখানে পড়তে হবে। তো কোরআন শরীফ কি আইন আয়াতে না গিয়ে কি আগে থামানো যাবে, মানে ওইটা তোলা দেখা যাবে, এটা জানতে চাই। জি, দ্বিতীয় প্রশ্নটি একটু আবার স্পষ্ট করলে ভালো হয়।
একজন শুরু কোরআন শরীফটা পড়া শুরু করার পর মানে শেষ করার জন্য আইনের মতো একটা ইয়ে থাকে, ওইখানে গিয়ে আপনি শেষ করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর আগে কি এটা শেষ করা যাবে? যেমন আমি জি। আমি পড়তে পারি না, আমি নিজে থেকে শিখতেছি এখনো। তো অনেক সময় আমার কষ্ট হয়, তখন মানে ওই আইনাতে যাওয়াটা অনেক সময় লাগে। হুম, ঠিক আছে। জি, সুন্দর প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ ওস্তাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। ইলেকশন আসছে, বিভিন্ন কাউন্সিলে ইলেকশন হবে কিছুদিনের মধ্যে, মে মাসে। সেখানে ভোট দেওয়া যাবে কিনা? উত্তর হলো, আপনি যেই দেশে আছেন সেই দেশের নাগরিক অধিকারগুলোর জন্য যদি আপনার ভোট আপনার জন্য উপকারী প্রমাণিত হয় এবং আপনি মনে করেন যে উপযুক্ত একজন ক্যান্ডিডেট যদি দায়িত্ব পায়, তাহলে সেটা দ্বারা বড়ার মানুষদের উপকার হবে অথবা সিটির মানুষদের উপকার হবে, সেই ক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা যেতে পারে ইলেকশনের ভোটের মাধ্যমে। কাজে ইলেকশনে ভোট দেওয়া যাবে না এই বিষয়টাকে আমরা কংক্রিট এভাবে বলতে পারি না। কারণ অনেক সময় মুসলমানদের অংশগ্রহণটা একটি প্রভাব বিস্তার করে। যারা ইসলামের পক্ষের, মুসলমানদের স্বার্থকে দেখবেন, তারা যদি দায়িত্বে আসে তখন মুসলমানদের উপকার হয়। তো এই জন্য অনেক সময় ভোট দেওয়াটার একটা বিশেষ ইম্প্যাক্ট এবং ভূমিকা আছে। যখন আপনি এই দেশের পাসপোর্ট গ্রহণ করলেন, যখন আপনি এই দেশের নিয়মগুলোকে মেনে চললেন, যখন আপনি পাসপোর্ট নেওয়ার জন্য শপথ গ্রহণ করলেন, তখন এই দেশে ইলেকশনে নিজের মতামত দেওয়ার এটা অন্যায় হবে কেন? এটা নিষিদ্ধ হবে কেন? হ্যাঁ, যদি আপনি সেটা মনে করেন, তাহলে তো আপনাকে এই দেশ থেকে অন্য কোনো জায়গায় হিজরত করে যেতে হবে, যেখানে আপনি ইসলামের পরিবেশে থাকতে পারবেন। আপনি এই দেশের সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন, এই দেশের সকল বিষয়গুলো থাকবেন, কিন্তু নাগরিক দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে আপনি বলবেন না, এটা জায়েজ হবে না। এটা কোন কথা? আমরা এই বিষয়টাকে চিন্তা করার জন্য এভাবেই বলবো। আমরা এখানে অর্থাৎ নাগরিক হিসেবে যে ভূমিকাগুলো, আমাদের পজিটিভ ভূমিকাগুলো পালন করা দরকার, যেটা শরীয়তের বিশেষ কোনো লঙ্ঘন নয়, সেই ক্ষেত্রে আমরা সুন্দর নাগরিক হিসেবে দায়িত্ব পালন করে যাব, যেই দেশে আমরা থাকি না কেন। এটাই হচ্ছে আমার ক্ষুদ্র মতামত। 2 নম্বর হলো, কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে একটি আয়াত সমাপ্ত করে কোরআনের তেলাওয়াতটা বন্ধ করাটাই উত্তম, যাতে করে একটা থিম, একটা বিষয় সমাপ্ত হয়। আইনের যে সাইনটা হচ্ছে, এটা হচ্ছে একটা রুকু। আসলে আগের যুগের সালাফ যারা ছিলেন, পূর্বসূরি যারা ছিলেন, তারা প্রতিটি রাকাতে একটি থিমকে সমাপ্ত করতেন, আর এই থিমগুলো সমাপ্ত চিহ্ন হিসেবে রুকু চিহ্নটা দেওয়া হয়েছে, আইন চিহ্নটা দেওয়া হয়েছে। এটা ভালো। তবে আপনি যদি কোনো কারণে অন্য কোনো আয়াত সমাপ্ত করেই যদি উঠেন, তাতে কোনো অসুবিধা নেই, এখানে কোনো গুনাহ হবে না। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। যাচ্ছে পরবর্তী কলার যিনি আছেন। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলুন বোন। আমার দুইটা কোশ্চেন। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমার এই মাসে 2 তারিখে আমার একটা 6 মান্থের স্টিল বার্থ বেবি হয়েছে। এখন বেবি হওয়া যেদিন বেবিটা হবে, তখন মাগরিবের পর থেকে আমার একটু একটু ব্লিডিং শুরু হয়ে গিয়েছিল। ওটা আমি জানতাম না যে আমার স্টিল বার্থ বেবি। আমি যখন হসপিটাল গিয়েছি 9টার সময়, তখন ওরা বলছে বাচ্চার হার্টবিট নাই। কিন্তু আমি এরপরে আমার অনেকটা বেশি ব্লিডিং শুরু হয়ে গেছে, তারপর আমি এশার নামাজ পড়েছিলাম। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, আমার এই নামাজটা পড়া কি ঠিক আছে না গুনাহ হবে? আর 2 নম্বর কোয়েশ্চেন, আমি হুজুরের কাছ থেকে একটা অ্যাডভাইস চাচ্ছি যে আমার 13 বছরের একটা ছেলে আছে, যে ও অনেক বেশি এক্সাইটেড ছিল যে আমাদের একটা বেবি আসবে। ঠিক 3 ইয়ার্স আগে আমার 8 মান্থসের একটা স্টিল বার্থ বেবি হয়েছিল। আর আমার কোয়েশ্চেন হচ্ছে, ও যে অনেক সময় যদি মন খারাপ করে, আমি ওকে কিভাবে মানে অ্যাডভাইস দিতে পারি বা কিভাবে বুঝাতে পারি? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। জি, সুন্দর প্রশ্ন। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ ওস্তাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কোনো বাচ্চা যদি মায়ের গর্ভে অল্প সময়ে 2 মাসে যদি বেরিয়ে আসে বা নষ্ট হয়ে যায়, তখন সেখানে যেহেতু কোনো বাচ্চার কোনো রূপ গঠন হয় না, শারীরিক কোনো মানুষের রূপ ধারণ করে না, এই জন্য এই এই সময়ের ব্লিডিংটাকে ইস্তেহাদা বলা হয়। ইস্তেহাদা বলা হয় যে এটা হচ্ছে একটি অসুবিধা বা রোগজনিত কারণে। সেই সময় আপনি সালাহ আদায় করবেন। আর যদি বাচ্চা পরিপূর্ণ রূপ, মানুষের রূপ ধারণ করে, তারপরে যদি বাচ্চাকে ডেলিভারি করা হয় স্টিল বার্থ হিসেবে, তখন অবশ্যই আপনি নিফাস অর্থাৎ বাচ্চা হওয়ার পরে
যখন নামাজ আদায় করা জায়েজ নেই সেটা পর্যায়ে পড়ে। আপনি যখন হসপিটালে গিয়েছেন তখন আপনার ব্লিডিং হচ্ছে, এই অবস্থায়ও আপনি অজু করে নামাজ যদি আদায় করেন নামাজ হয়েছে, এটা গুনাহ হয়নি, কারণ সেই সময় আপনার উপর নামাজের বিধানটা রয়েছে। কারণ এটা হচ্ছে ওই রক্ত নয়, ওই ব্লিডিং নয় যেটার কারণে নামাজ বন্ধ হবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে একটি মানবিক প্রশ্ন। একটা বাচ্চা, 13 বছরের বাচ্চা, সে অপেক্ষা করছে যে তার ভাই বা বোন হবে, কিন্তু 2 বার যখন সে আহত হয়েছে, বাচ্চাটি নষ্ট হয়ে গেছে, তার মনটা ক্ষুণ্ণ হয়। আপনি তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে পারেন। 1 নম্বর সান্ত্বনা হলো ওই হাদিসটি আপনি পড়বেন, যাদের মায়ের গর্ভে বাচ্চা ঝরে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই বাচ্চাগুলো আপনাকে টেনে জান্নাতে নেবে। এই যে আল্লাহ রাসূলের সুসংবাদ দিয়েছেন, যাদের বাচ্চা মায়ের গর্ভেই নষ্ট হয়ে যায়, সেই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে টেনে নিয়ে যাবে জান্নাতে। আপনি আপনার বাচ্চাকে এটা বুঝাবেন যে এই বাচ্চাটি চলে যায়নি, নষ্ট হয়ে যায়নি, বরং এই বাচ্চাটি আমাদের জন্য অপেক্ষা করছে, আখিরাতে অপেক্ষা করছে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কাজেই হয়তো তুমি আপাতত এখানে খেলাধুলা তার সাথে করতে পারছো না, তোমার একজন ভাইকে বা বোনকে তুমি পেলে না, কিন্তু তুমি তাকে পাবেই, এবং তাকে পাবে আখিরাতে। তখন তোমার মনটা খুবই খুশি হবে। আপাতত তুমি কষ্ট পাচ্ছ, ইনশাআল্লাহ যখন তার সাথে দেখা হবে তুমি খুবই আনন্দ পাবে। এটা হবে সান্ত্বনার একটা বাণী। আর তাছাড়া যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ হয়তো আমাদের জন্য কল্যাণ রেখেছেন, এখানে অনেক কল্যাণ আছে। তো এই বিষয়গুলো যদি আপনি আলোচনা করেন তাহলে ইনশাআল্লাহ তাকে মেন্টাল সাপোর্ট দিতে পারবেন, তার মনক্ষুণ্ণ ভাবটাকে দূর করতে পারবেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভি ওয়ানে আমাদের সঙ্গে ওয়ান কিউএনএ প্রোগ্রাম। রমাদান কালেকটিভসের কথা বলছিলাম। আমাদের দুজন ডোনেট করেছেন, রামো এবং মিসেস মানওয়ারা বেগম আলী। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা ডোনেট করবেন, আমাদের কল সেন্টারে আমাদের ভাই অপেক্ষা করছে, কল করবেন 02035152 এই নাম্বার। ইনশাআল্লাহ আপনাদের একটি দান পৌঁছে যাবে 30টা ডিফারেন্ট প্রজেক্টে। যাচ্ছি পরবর্তী কলার যিনি আছেন। আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন। ভাই, আমার একটা প্রশ্ন। জি। আমরা যখন জামাতে নামাজ পড়ি, হুম, শুনছেন আপনি? জি শুনতে পাচ্ছি, বলুন। আপনি আমরা যখন জামাতে নামাজ পড়ি, মানে আমরা হাজবেন্ড ওয়াইফে যে জামাতে নামাজ পড়ি দুইজনে, আমি কোন জায়গা মানে হার হইতাম পারবো, সাইটে দিয়ে হার হইতাম না, পিছনে হার হইতাম। ওটা দয়া করে কইবানি প্লিজ। আর কোন প্রশ্ন আছে কিনা আপনার? জি না ভাই। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ কোথায় দাঁড়াবেন, পজিশন কি হবে বোনের? অনেক ধন্যবাদ। প্রথমত আপনাদেরকে মোবারকবাদ জানাই এই জন্য যে ঘরে যখন আপনারা সালাহ আদায় করবেন, স্বামী এবং স্ত্রী এবং সন্তানরা জামাতের মাধ্যমে আদায় করবেন, একসাথে আদায় করবেন। ফরজ নামাজগুলো একসাথে আদায় করা খুবই বারাকাপূর্ণ। পুরুষরা যদি মসজিদে যেতে না পারে দূর হওয়ার কারণে, অথবা অন্য কোনো হেলথ কন্ডিশনের কারণে, অথবা অন্য যে কোনো সমস্যার কারণে, তারা ঘরে জামাতের মাধ্যমে সালাহ আদায় করবে, তাদের স্ত্রীদেরকে নিয়ে আদায় করবেন। এখন স্ত্রী কোথায় দাঁড়াবে? স্বামী এবং স্ত্রী দুইজন যদি হয়, স্বামী ঠিক সামনে দাঁড়াবে, স্ত্রী ঠিক তার পিছনে দাঁড়াবে, সাইডে দাঁড়াবে না। আর যদি দুইজন পুরুষ একসাথে নামাজ আদায় করে তাহলে তারা পাশাপাশি দাঁড়াবে। ইমাম যিনি হবেন তার ডান দিকে মুক্তাদি দাঁড়াবে, এটা হলো নিয়ম। কিন্তু মহিলা যদি নামাজ পড়ে পুরুষের সাথে জামাতে, তখন তার স্ত্রী বা মহিলারা পিছনে দাঁড়াবেন, ঠিক ইমামের পিছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। আশা করি বোন আপনি উত্তরটি পেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। যাচ্ছি পরবর্তী কলার যিনি আছেন। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম। আমি জানতাম চাইছিলাম, জি শুনছেন নি আমাকে? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি জানতাম চাইছিলাম হাতর পয়সাটা কি, যারে আমরা 150 যদি হাঁটাইয়া দিই, একটা উদাহরণ দিলাম, 100 যদি হাঁটাইয়া দিই এখন জন্য জল তারা কিতা হাঁটানি জনে কিতা হাঁটারে কত জনে ওগুলো তাহলে হাঁটলে এই যে হাঁটা দেয় বলি না, আমরা আলাদা পয়সা দিতাম, পয়সা লাগে যারে দিলাম আর কি, হে পুরা 100 খন পাইতো নি না, ওগুলো তাহলে হাঁটিয়া গেলে কমলে এখানে আমার হাঁটা দেয় বলি না, আমি আলাদা পুরা দিতাম হাঁটানির জিনিসটা। আচ্ছা কিতা জি। আর আরেকটা জানতাম চাইলাম, খবর না মাঝে মাঝে কুলফাল্লা যদি লাগে কোনো বেলা কোনো সময় কোনো ইজাজা কি হাতার কুলফাল্লা ঠিক আছে নি। আর এমনি হাতের মাঝে যদি আমরা মিলাইতাম চাই সুরা দুইটা, একটা লম্বা হতাম চাই,
নফল বা তাজুদ বা ধারাবাহিক হুম। এইগুলা ধারাবাহিক লাগে আমি লাগবো নি না ইনর একটা হইলে ওখান তো সেইটা। আচ্ছা ওস্তাদ, আপনি বুঝতে পেরেছেন কিনা সব জি কথা আমি প্রশ্ন? বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদেরকে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। বোন যিনি প্রশ্ন করেছেন, আন্তরিকভাবে দুঃখিত যে এই মুহূর্তে উত্তর দেওয়া যাচ্ছে না। আমাদেরকে বিরতিতে যেতেই হবে, এসে আপনার প্রশ্ন উত্তর করবো ইনশাল্লাহ, এবং যারা লাইনে আছেন তাদের প্রশ্ন নেব। ততক্ষণ সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি টিপনের প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে ওয়ান কিউএনএ প্রোগ্রামে। আমাদের সঙ্গে আছেন শায়েখ মাহমুদুল হাসান এবং আমরা নিচ্ছিলাম আপনাদের প্রশ্ন। বিরতিতে যাওয়ার আগে আমাদের এক বোন 3টি ছোট ছোট প্রশ্ন রেখেছিলেন, ওনার উত্তর দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তারপর আপনারা যারা কলে আছেন তাদেরকে নেব এবং মাঝে মাঝে আমরা কিছু ইমেল চেক করে নেব। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলে যাচ্ছে ওস্তাদের কাছে, আমরা শুনবো বোনের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ। ওস্তাদ অনেক অনেক ধন্যবাদ যে বোন ফোন করেছেন এবং ধৈর্য ধারণ করে ব্রেকে অপেক্ষা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রথম প্রশ্ন করেছেন যাকাত যেটা আপনার উপর ফরজ হলো, সেটা যদি আপনি বাংলাদেশে পাঠানোর খরচটা কি যাকাতের পয়সা থেকে কেটে রাখা যাবে, নাকি সেটার জন্য পৃথক ভাবে আপনি পে করবেন? যদি আপনার যাকাতের পয়সা থেকে পাঠানোর খরচটা যদি কেটে রাখা হয়, তাহলে যাকাত আদায় হবে কি না? উত্তর হলো যে এটা হচ্ছে উত্তম আপনার জন্য, যে আপনার 100 পাউন্ড যাকাত ফরজ হয়েছে। আপনি যদি এটার উপরে বাংলাদেশে বা যে কোনো দেশে পাঠানোর যে খরচটা আছে এটা যদি নিজেই বহন করেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। তাহলে মূল যাকাত যেটা ফকিরে পাওয়ার, সেটা পরিপূর্ণভাবে ফকির পেল, মিসকিন পেল, দরিদ্র মানুষরা পেল। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফুকারা এবং মাসাকিনের জন্য যাকাত এবং সাদাকাত, কাজেই তারা পুরোটাই পেয়ে গেল। এটাতে আপনার বেশি সওয়াব হবে। তারপরেও আপনি 100 পাউন্ড যাকাত দিচ্ছেন, যেহেতু গরিবের কাছে পৌঁছতে গিয়ে কিছুটা রিডিউস হয়ে যাচ্ছে, সেটাতেও আপনার যাকাত আদায় হয়ে যাবে। কারণ আপনি এই যে খরচটা আছে, এটা যে যাকাত গরিবের কাছে পৌঁছার খরচ, তো এটা হচ্ছে এই কারণে আপনার যাকাতের কোনো অসুবিধা হবে না। তবে বেস্ট অপশন হলো যাকাতের পাঠানোর খরচটা নিজে বহন করা। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সালাহ আদায়কারীর সময় সূরা ইখলাসকে বিভিন্ন রাকাতে পড়া যাবে কিনা, তাতে কোনো অসুবিধা নেই। সূরা ইখলাসটা অত্যন্ত প্রিয় সূরা, তাওহীদের সূরা, একটি সূরা যেটা কোরআনের যেটা 1/3 কোরআন পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা দান করেন। 1/3 কোরআন পাঠের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এবং একজন সাহাবী বারবার এটা পড়তেন। এই জন্য অনেকে অভিযোগ করেছিল যে আমাদেরকে এমন ইমাম দিয়েছেন যিনি শুধু সূরা ইখলাস পড়েন। তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? তখন সে বলল যে এই সূরাটি আমার কাছে অত্যন্ত প্রিয়, এই জন্যই আমি সেটা পড়তে চাই। আল্লাহ রাসূল তাকে সুসংবাদ দিয়ে বলেছেন এই সূরাটির ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কুল হুয়াল্লাহ বিভিন্ন রাকাতে পড়া, এতে কোনো অসুবিধা নেই। এবং আপনি বলেছেন যে একটি রাকাতকে লম্বা করার জন্য আপনি বিভিন্ন সূরা কি একসাথে পড়তে পারবেন কিনা একই রাকাতে? অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। এবং সেটা ধারাবাহিক হওয়ারও দরকার নেই যে আপনি চাইলেন যে আয়াতুল কুরসি পড়লেন অথবা অন্য জায়গা থেকে আরেকটি সূরা পড়লেন। এভাবে করে আপনি যদি রাকাতকে লম্বা করে কোরআন তেলাওয়াত করতে চান এক রাকাতে, এতে কোনো অসুবিধা নেই। প্রতিটি রাকাতে প্রতিটি অক্ষরের জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিক। ওস্তাদকে টিভির বড় ফ্রেমে দেখতে ভালো লাগে, টিভির ভিতরে টিভিতে নয় ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী কলার যিনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে। আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো যে গীবত গাওয়া তো অনেক পাপ, তার মধ্যে জি। তো আবার রোজা। জি আমার একটা কথা বলতেই হচ্ছে, না হলে আমি তোর উত্তরটা পাবো না। জি যে আমি একজনকে আমি তাকে সাহায্য করি মানে আমি কাজ করি, কিন্তু কাজের সময় তাকে রাস্তায় আমি নামিয়ে দিয়ে যাই, তার কাজে এখানে সুবিধা করি। আমি তার কাছে কোনো চার্জ কিছু করি না। আমি রোজা আছি, কোনোদিনও আমি কাজে যাইতেছি কোনো যাই না, কিন্তু রোজা থাকা সত্ত্বেও আমি যখন কাজে যাই না তাকে আমি নামিয়ে দিয়ে যাই। কিন্তু এই সমস্ত উপকার করতে যে মাঝে মাঝে সে আমাকে ইউজ করতে চেষ্টা করে, তা আমি সেই কথাটা তার হাজবেন্ডকে বলছি যে দেখো আমি অসুস্থ, আজকে আমি যাইতে পারছি, আমি কালকে কাজের থেকে চলে আসছি,
তাকে তো আমি তবু মানা করি না যে তোমাকে আমি সকালবেলা নিয়ে যাবো না, নাহলে তোর অনেক কষ্ট হয়। কিন্তু সে আমাকে ওই কাজে যাওয়ার সময় আমাকে আরেকটা কাজ করতে বলতেছে যে তুমি একটু ওইদিকে আসো না, আমি একটু আমার প্রেসক্রিপশনটা ডাক্তারখানায় পোস্ট বক্সে পোস্টে দিয়ে দেবো। আমি বলছি দেখো আমি শরীর ভালো না, আমি পারবো না। সে মাঝে মাঝেই এরকম করে, কিন্তু এই কথা তাহলে আমি হাজবেন্ডকে বলছি, দেখো তুমিও জানো সেও জানে যে আমি অসুস্থ, তারপরেও তাকে আমি কাজে দিয়ে আসছি, তারপরেও সে আমাকে বলতেছে যে আমার এই যে অন্য দিক দিয়ে নিয়ে যাও, আমি চিঠিটা পোস্ট করব, অথবা তুমি যাওয়ার পথে এটা পোস্ট করে দিও। আমি পারবো না, আমি অসুস্থ, তোমাকে কাজে নিয়ে যাইতেছি, আমি নিজে কাজে যাইতেছি না, আমি অসুস্থ। তো এইটা কি ওর হাজবেন্ডকে বলা আমার পক্ষে খুবই গুণের কাজ হবে? আমি তাকে কিন্তু আমি তাকে বলবো যে আমি তোমার হাজবেন্ড এই কথা বলছি, তুমি সকালে আমার সাথে যে ব্যবহার করছো আমি তাতে খুশি হই নাই, তুমি জানো আমি অসুস্থ, কিন্তু এই কথা আমি তোমার স্বামীকে বলছি। আমি তাকে বলবো, না বলা পর্যন্ত আমি কিন্তু শান্তি পাবো না, যেহেতু তার অসাক্ষাতে আমি কথাটা বলছি। এটা কতটুকু কিভাবে আমার জন্য এই রোজা মাসে ঠিক হবে, প্লিজ একটু এক্সপ্লেন করবেন। জি জি অবশ্যই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ওস্তাদকে রিকোয়েস্ট করছি সামগ্রিক বিষয়ে গীবত সহ আপনার বিষয়টা একটু কথা বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যে কাজটি করছেন, যে আরেকজনকে সহযোগিতা করছেন এবং নিজের গাড়ি দিয়ে তাকে তার কাজে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে ড্রপ করে দিচ্ছেন, এটি একটি সাদাকা, এটি একটি দান আপনার, এতে আপনি সওয়াব পাবেন এবং এটা আল্লাহরই জন্য করবেন ইনশাআল্লাহ। রমাদানে ভালো কাজ, মানুষের উপকার, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা অন্যের জন্য উপকারী। আপনি তার জন্য উপকারী হয়েছেন। এখন কাউকে আমরা উপকার করলে সে হয়তো আরেকটু বেশি উপকার চাইতে পারে। আপনার পক্ষে যদি সম্ভব না হয়, আপনি বিনয়ের সাথে সেটা বলে দেবেন যে দেখো আমি অসুস্থ, আমি পারছি না, তোমাকে ড্রপ করছি, এতটুকু পর্যন্ত আমি পারছি। তবে সেটা তার স্বামীকে বলার দরকার নেই, কারণ তাকেই বললেই তো হচ্ছে। আপনি বিনয়ের সাথে বলবেন। মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যখন সাদাকা করব কাউকে, এই সাদাকার কারণে আমার মধ্যে সুপারিয়রিটি ভাবটা যেন না আসে। আমরা যখন কাউকে কোনো অবদান রাখবো, কারো কোনো উপকার করব, ও আমি একটা কিছু করে ফেলেছি, আমি তো তার অনেক উপকার করছি, এরকম একটা ভাব যেন আমার মধ্যে না আসে। বরং একজন বিশ্বাসী মনের মধ্যে এরকম ভাব থাকবে যে আল্লাহ আমাকে তাকে উপকার করার একটা সুযোগ করে দিয়েছে। উল্টোটাও তো হতে পারতো যে সে আমাকে ড্রপ করছে, আমি ড্রাইভ করতে পারি না, আমার গাড়ি নেই, এরকমও তো হতে পারত। এই জন্য আল্লাহ যে আমাকে এই পর্যায়ে রাখছে, এই জন্য নিজেকে কৃতজ্ঞ রাখা, নিজেকে নরম রাখা, এবং আপনি যাকে সাদাকা করছেন তার সাথে সুন্দর ব্যবহার করা। আমরা অনেক সময় উপকারও করি, আবার অনেক সময় তাকে ধমকের উপর রাখি অথবা তার সাথে সুন্দর ব্যবহার করি না। এটা কিন্তু কাম্য নয়। আল্লাহ তাআলা বলেন কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহু আযা। সূরা বাকারাতে স্পষ্ট। সুন্দর কথা বলা এবং তার ভুলকে মাফ করে দেওয়া, এটা উত্তম যে কোনো একটা অবদান রেখে সাদাকা করে তাকে কষ্ট দেওয়ার চেয়ে। তাহলে আপনি যে তাকে ড্রপ করছেন, এটা হচ্ছে একটা ভালো কাজ করছেন, সাদাকা করছেন। এখন সে আপনার কাছে আরো এক্সট্রা কিছু যদি চায়, তখন আপনার মনটা খারাপ হয়, আপনি তখন তাকে মাফ করে দেবেন এবং তার সাথে সুন্দর ব্যবহার করবেন। এটাই হচ্ছে উত্তম। তো এই কারণে যেটা হয়ে গেছে তা তো হয়ে গেছে, কিন্তু আগামীতে এটা আমাদের খেয়াল রাখা দরকার। আমরা কারো প্রতি যদি অবদান রাখি, কাউকে দান করি অথবা কোনো উপকার করি, সেটা যেন আমরা কখনো সেটাকে স্মরণ করিও না দিই, অথবা ব্যবহারের মাধ্যমে সেটাকে প্রকাশ না করি, ও আমি তো কিছু একটা করছি তোমার জন্য। হ্যাঁ, যারা আরেকজন থেকে উপকার নেন তাদেরও মনে রাখা দরকার যে তিনি তো আমাকে উপকার করছেন। আরো গ্রিডি হওয়া, আরো লোভী হওয়া, আরো বেশি চাওয়া, এটা উচিত নয়। তবে আপনি যেহেতু আমাদেরকে ফোন করেছেন, আপনাকে আমার পরামর্শ এটা থাকবে, এই আয়াতটি আপনি মনে রাখুন, কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। একজনের সাথে সুন্দর কথা বলা, তার ভুলের কারণে তাকে ক্ষমা করে দেওয়া, এটাই উত্তম সাদাকা দিয়ে আবার কষ্ট দেওয়ার চেয়ে, রুড আচরণ করার চেয়ে। তো যাই হোক, আপনি অসুস্থতার কারণে হয়তো এটা হয়েছে, আপনার মধ্যে এই ভাবটা এসেছে। আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিন, আরো সুন্দর কাজ করার, আরো মানুষের উপকার করার তৌফিক যেন দান করেন। এবং আপনি অবশ্যই তাকে বলে দেবেন যে আমি আসলে অসুস্থতা জনিত কারণে তোমার স্বামীর সাথে এই কথাটা আলোচনা করে ফেলেছি, এটা অন্য কোনো কারণ নয়। আপনি ব্যাখ্যা করে দেবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।
বারাকাল্লাহ ফিক উস্তাজ। একটা ইমেল এবং একটা প্রশ্ন। আমাদের এক ভাই আলী আহমদ ভাই, উনি অনেকদিন ধরে একটা প্রশ্ন করছেন, কিন্তু ব্যস্ততার জন্য এই সময়ে করতে পারেন না। আমাকে রিকোয়েস্ট করেছেন প্রশ্ন করার জন্য। প্রশ্ন হলো যে উনি নিজে খেলেন না, কিন্তু ওনার বন্ধুবান্ধবরা তাস, দাবা, ক্যারাম বা লুডো এই জাতীয় খেলা খেলেন, এবং শরীয়তে এই খেলার বিধান কি শুধুমাত্র অ্যামিউজমেন্টের জন্য? বিশেষভাবে উল্লেখ্য যে এখানে কোনো টাকা পয়সার লেনদেন বা অন্য কোনো রকম হিসাব থাকে না, শুধুমাত্র অ্যামিউজমেন্টের জন্য এই খেলাগুলি মাঝে মাঝে খেলে থাকেন। ওস্তাদ, একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছে, এই ব্যাপারে একটু বলবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। যে কোনো খেলা যেখানে শরীয়ত নিষিদ্ধ কোনো উপকরণ নেই, যেমন জুয়ানি, যেমন অতি মাত্রায় সময় নষ্ট করার বিষয়টি নেই, অতি মাত্রায় যে এডিকশন, প্রতিদিনই ঘন্টা ঘন্টা খেলাধুলা হচ্ছে, এরকম নয়। অথবা যেই খেলার কারণে নামাজকে বিলম্বে পড়া, নামাজকে ঠেলে পিছনের দিকে নিয়ে যাওয়া, এই জাতীয় কোনো কাজ হচ্ছে না। একইভাবে অন্য কোনো উপকরণ হয় না যে সেখানে হার জিতের কারণে একটা শত্রুতা, মারামারি সৃষ্টি হওয়ার মতো কোনো ভাব হয় না। জাস্ট একটু সময় কাটানো, আনন্দ করা, এটাতে কোনো অসুবিধা নেই শরীয়তের দৃষ্টিতে। তবে অতি মাত্রায় খেলাধুলাতে সময় নষ্ট করা ঈমানদারের জন্য এটা সাজে না। কারণ ঈমানদার তো বড় একটা মিশন নিয়ে এসেছে দুনিয়াতে, তার তো অনেক বড় মিশন আছে, কিন্তু প্রতিদিনই খেলতে পারেন না। দুনিয়াটা তার জন্য একটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে গিয়ে কি আমরা খেলাধুলা করি? আল্লাহ তাআলা নিজে বলেন, লিয়াবলুয়াকুম খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মৃত্যু এবং জীবন তোমাদেরকে দান করেছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। টেস্ট দিচ্ছে, টেস্টের মধ্যে তো মানুষ খেলাধুলা করে না, সিরিয়াস থাকে। তো আমাদের জীবনের মূল ভাবটা হবে সিরিয়াস ভাব। হ্যাঁ, মানুষ হিসেবে আমরা ক্লান্ত হয়ে পড়ি, মিশনটা অর্জনের জন্য আমাদেরকে একটু রিল্যাক্সেশন দরকার হয়, অ্যামিউজমেন্ট দরকার হয়, তাতেও কোনো আপত্তি নেই। তবে সেখানে মৌলিক উপকরণ, ইসলামের মৌলিক উপকরণগুলো আমাদের চিনতে হবে। অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক উস্তাদ। যাচ্ছে একটা ইমেলের দিকে। ছোট্ট একটা ইমেল পাঠিয়েছেন আমাদের এক বোন, দুটো প্রশ্ন করছেন। এর মধ্যে মেনশন করেছেন গতকালকে ওনার 6ষ্ঠ দিন ছিল পিরিয়ডের, 6th ডে। অল্প একটু ব্লাড স্ট্রেস দেখেছেন, এবং বেলা 3টা থেকে সোহর পর্যন্ত ইট ওয়াজ অল ক্লিয়ার। আমি রোজা রাখার নিয়ত করেছি, আমার রোজা ভ্যালিড হবে কিনা যদি আমি গোসল না করি? ওস্তাদ, অনেক ধন্যবাদ। রোজা আপনি যখন পবিত্র হয়ে যাবেন, রোজার নিয়ত করার মাধ্যমে রোজা শুদ্ধ হবে, এবং গোসল করা ছাড়াও নিয়ত করা যেতে পারে। তবে যেহেতু আপনি পবিত্র হয়ে গেছেন, তাড়াতাড়ি নিজেকে পবিত্র করে ফেলা, গোসল করে নেওয়াটা এটা উচিত। মনে রাখতে হবে, যে কোনো সময় আমাদের উপর গোসল ফরজ হয়, সেটা ঋতুস্রাব বন্ধ হওয়ার কারণে হতে পারে, অথবা স্বামী স্ত্রীর মিলামেশার কারণে হতে পারে, অথবা ওয়েট ড্রিমের কারণে হতে পারে। যে কোনো কারণে যখনই গোসল ফরজ হয়, বিলম্ব না করে তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করা দরকার। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে পছন্দ করেন। এই জন্য আমাদের রাসূল রাতের বেলায় যখন গোসল ফরজ হতো, তখন তিনি পুরাই গোসল করে ফেলতেন, অথবা পুরা গোসল করতে না পারলেও ওযু করে ফেলতেন। অর্থাৎ কিছুটা হলেও পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতেন। এই জন্য ঈমানদার সবসময় পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, সবসময় ওযুকে রাখার চেষ্টা করে, গোসল ফরজ হলে বিলম্ব করে না, অলসতা করে না। এই জন্য সবার জন্য উচিত, যখনই গোসল ফরজ হয়ে যাবে, বিলম্ব না করে তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করা দরকার। কারণ সেই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমি অপবিত্রতা অবস্থায় মৃত্যু হয়ে যাব। তো এই জন্য ঈমানদার সবসময় অপেক্ষায় থাকে, যে কোনো সময় মালাকুল মউত আসবে, আমি যেন ওযুর সাথে যেতে পারি। আল্লাহ বারাকাল্লাহ ফিক উস্তাদ। দ্বিতীয় প্রশ্ন ছিল একই ইমেলকারী, জানতে চেয়েছেন যে উনি স্টুডেন্ট লোন আর বার্সারি রিসিভ করেছেন গত বছর সেপ্টেম্বরে। এই বছর থেকে তাকে যাকাত দিতে হবে কিনা এই রমাদান থেকে? হ্যাঁ, তার যদি অতিরিক্ত জমা থাকে গত সেপ্টেম্বর থেকে, আগামী সেপ্টেম্বরের আগেই তার উপর যাকাত ফরজ হবে। কিন্তু তিনি অ্যাডভান্স রমাদান কেন্দ্রিক যাকাত যদি দিয়ে থাকেন, তিনি দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আরও একটা ইমেল জানতে চেয়েছেন নামাজের সময়ের ব্যাপারে। বলেছেন যে গত 5-6 বছর ধরে উনি একটা অ্যাপ ইউজ করেন, ফলো করেন, এবং তার লোকাল মসজিদ হলো 10-12 মাইল দূরে। ফজর এবং মাগরিবের সময়, এই দুটোর সময় 2 মিনিট মাগরিব আগে, এবং ফজর হলো 15-20 মিনিট আগে। তো প্রশ্ন হলো, শুড আই স্টিল ফলো দ্য টাইমস অন মাই অ্যাপ ডিউরিং রামাদান অর ফলো মাই লোকাল মসজিদ টাইম? ওস্তাদ, অনেক ধন্যবাদ। উত্তম হবে মাগরিবের ক্ষেত্রে, যদি আপনার 2 মিনিট আগেই অ্যাপ বলে যে রোজা তো মাগরিব ওয়াক্ত শুরু হয়ে গেছে, আপনার জন্য সেফ সাইড হলো মসজিদে 2 মিনিট পরে করা।
ইফতার করার ক্ষেত্রে যদি কোনো একটা অ্যাপ বলে যে আগে ওয়াক্ত হয়ে গেছে, আর কোনো একটা অ্যাপ বলে যে পরে ওয়াক্ত হয়েছে, তাহলে আপনি পরেরটা অনুকরণ করাটা আপনার জন্য সেফ সাইড। একইভাবে ফজরের ক্ষেত্রে একটু বিলম্বে আপনি আগে রোজা বন্ধ করে দেবেন, তবে সালাহটা পড়বেন একটু বিলম্বে, তাহলে দুইটার জন্য এটা সেফ সাইড হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। যাচ্ছি আবারও কলের দিকে ইনশাআল্লাহ, যিনি আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হইল যে আমার কাছে মানে একটা টাইম টেবিল আছে, আমাদের লন্ডনের টাইম টেবিল, কোন সময় সেহরি খাওয়ার সময়, জি কিন্তু আপনারা মসজিদে সবাই দেখতেছি মানে 7-8 মিনিট দেরি করে মানে সেহরির টাইম দিচ্ছেন। জি আমি একজনকে আমাকে এই মুহাদ্দিস সাহেব মানে আমাকে উত্তর দিচ্ছেন, তাড়াহুড়া করে আমি শুনতে পারি নাই ভালো করে। আচ্ছা, আপনার এই রোজার সময় এই টাইম কি বেসানো যায়? কি কোনো হাদিসে আছে নাকি? আমরা যেমন আজকে যে সেহরি করব টিউসডে নাইটে 4:01, আপনার বোধহয় 4:09 বা 4:10 করবেন। আচ্ছা, হোয়াটস দি ডিফারেন্স? এটা কতটুকু জাস্টিফাইড? আমি তো এখন পর্যন্ত ভয়ে 4:01 করব, জি কিন্তু যদি আপনারা যদি কনভিন্সে কিছু দিতে পারেন, আই উইল বি গ্ল্যাড টু ডু দ্যাট। আচ্ছা ইনশাআল্লাহ, দেখি উস্তাদের কাছে কনভিনিয়েন্ট কিছু আছে কিনা আপনার জন্য অনেক ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। যে আসলে সুহুরের টাইমটা অবজারভেশনের উপর নির্ভর করে, যে আকাশে যে সুবহে সাদেক বা ফজরের উদয়, এটা অবজারভেশনের ভিত্তিতে স্কলাররা নির্ধারণ করেন। এই জন্য আমরা দেখি যে সেই ক্যালকুলেশনটা যেহেতু অঙ্কের মতো নয়, এই কারণে একটু পার্থক্য দেখা যায়। কখনো কয়েক মিনিট আগে, কোনো জায়গায় কয়েক মিনিট পরে, এভাবে ক্যালকুলেশন করে। তো সেই হিসেবে আপনি এই পার্থক্যটা দেখতে পাচ্ছেন। রমাদানের জন্য কোনো পার্থক্য নেই, যে রমাদানের কারণে একটু বাড়িয়ে দেওয়া, এরকম কোনো সুযোগ নেই। পুরো বছরের জন্য একই রকম ক্যালকুলেশন হবে প্র্যাকটিক্যাল অবজারভেশনের কারণে, যেটাকে মুশাহাদা বলা হয় আরবিতে, অবজারভেশন করা। সেই হিসেবে যদি আপনি দুইটা টাইম দেখেন, যে কোথাও 4:01 আবার কোথাও 4:09 হচ্ছে, আপনি সেফ সাইড হলো 4:01 আপনি সমাপ্ত করে ফেলা, এটা হচ্ছে আপনার জন্য সেফ সাইড। আর তারপরেও যদি আপনার 4:01 এর পরে অন্য আরেকটা যে টাইমিং দেখে যদি আপনি ফলো করেছেন, ইনশাআল্লাহ তাতেও রোজার কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা হচ্ছে একটা গ্রে এরিয়া, যেখানে অবজারভেশনের কারণে এদিক ওদিক হতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, আমাদের জন্য সহজ করে দেন। আমিন। বারাকাল্লাহ ফিক উস্তাদ। আবার একটি ইমেলের দিকে যাচ্ছি। আগে আমি পড়ছি ইমেল। উস্তাদ আসসালামু আলাইকুম, আজকে আমার একটা কোয়েশ্চেন ছিল। 20 বছরের বাচ্চা রোজা না থাকলে সেই বাচ্চার জন্য কি মায়ের দুপুরে রান্না করে দেয়া ঠিক আছে উস্তাদ? 20 বছরের বাচ্চা, একটু বুঝিয়ে বলবেন। কোনোভাবেই ঠিক নেই, যদি কোনো বিশেষ কোনো কারণ ছাড়া, শরীয়তে যেটা এক্সকিউজ গুলো আছে, অজর আছে, সেটা ছাড়া যদি একটা বাচ্চা 20 বছরের ছেলে বা মেয়ে রোজা না রাখে, অবশ্যই মা তার জন্য রান্না করবেন না। এখন বাচ্চা যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে, সে যদি নিজে নিজে খায়, তার গুনাহ তারই হবে, কিন্তু মা কোনো গুনার কাজে সহযোগিতা করতে পারেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসলামের মৌলিক একটা প্রিন্সিপাল, যে গুনার কাজে একজন আরেকজনকে তোমরা সহযোগিতা করতে পারবে না, সেটা তোমার বাচ্চা হোক, তোমার স্বামী হোক, তোমার বাবা হোক, মা হোক। পাপাচারে আমরা সহযোগিতা করব না, ভালো কাজে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। সে রোজা রাখবে না, আর আমি তাকে রোজা ভাঙার জন্য, রোজা দিনের বেলায় খাওয়ানোর জন্য আমি রান্না করব, এটা হতেই পারে। অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাই বাচ্চাদেরকে হেদায়েত দান করুন। উস্তাদ আরেকটা ইমেল একটু পড়ে ফেলতে চাই। আসসালামু আলাইকুম, আমি কিছুদিন আগে দেশে আমার ভাবির সঙ্গে কথা বলেছি। আমি যা দোয়া দুরুদ জানি সেগুলি জানানোর জন্য কথা বলেছি। এরপর সে আমার ভাইকে বলেছে, আমি তাকে গালাগালি করার জন্য কল দিয়েছিলাম। আমার ভাই বোনদের কাছে আমার নামে বিচার দিয়েছে, আমি কেন ভাবিকে গালাগালি করলাম। এই ঘটনার পর আমি কেঁদেই যাচ্ছে। আমি তাকে অভিশাপও দিতে পারছি না, কিন্তু শেষদায় আমার জায়নামাজ ভিজে যায় আমার চোখের পানিতে। আমি কি করব হুজুর? ব্র্যাকেটে লেখা আছে, অথচ আমি পরিবারের সব খরচ বহন করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্ন, আপনার কষ্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য। জায়নামাজ যদি কান্নায় ভেসে যায়, তাতে কোনো আপত্তি নেই। আপনি কেঁদে যান, চোখের পানি ফেলেন, এবং পাশাপাশি আপনি তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে শুভ বুদ্ধি দান করো। আর আপনার কোনো ত্রুটি বিচ্ছুতি আপনার অজান্তে হয়েছে কিনা হয়তো আপনি জানেন না, কিন্তু হয়েছে হয়তো কথা আপনি দোয়া দরুদেই শিখে গেছেন। দোয়া দরুদের মধ্যে হয়তো এমন কোনো ভঙ্গি ছিল, যদিও দোয়া দরুদ, কিন্তু তার ভিতরেই মনে হচ্ছিল
যে হয়তো আপনি কোনো তার মনে কষ্ট দিয়েছেন। আপনি হয়তো আপনার দৃষ্টিকোণ থেকে সেটা একরকম, কিন্তু আরেকজনের পারসেপশন আরেকজন রকম হতে পারে। তো এই জন্য মানুষের চিন্তার পার্থক্য থাকে। আপনার লক্ষ্য যদি ভালো হয়, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আর তিনি যদি ভুল বুঝেন, ইচ্ছাকৃতভাবে যদি তিনি ভুল প্রচার করেন আপনার বিরুদ্ধে, তাহলে এই জন্য অবশ্যই তিনি গুনাহগার হবেন। আর যদি তার পারসেপশন থেকে তিনি যেটা বুঝেছেন সেটাই বলেন, তাহলে তো সেজন্য দুইজনকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি যেটা আপনাকে বলবো যে ব্র্যাকেটে যেটা আপনি লিখেছেন, পরিবারের সবাই খরচ চালান, এই কথা আপনি ভুলে যেতে হবে। এটা আপনার মাইন্ডে যেন না থাকে কখনো। আপনি পরিবারের সবাই খরচ চালান, তো আল্লাহ আপনাকে দিয়ে আপনার হাত দিয়ে তাদেরকে রিস্ক দিচ্ছেন, আপনি তো কেউ না। আমাদেরকে এই জায়গাটাকে আমাদেরকে শুদ্ধ করতে হবে। আমরা যখন কাউকে পরিবারের সদস্যদেরকে খরচ চালাই, তাদের জন্য পয়সা পাঠাই, তখন আমি নিজেকে কিছু একটা মনে করি। হ্যাঁ, আল্লাহর কাছে আমি প্রিয় হব, কিন্তু আমার মনের মধ্যে যদি এটা বারবার আসে, ও আমি তো তাদেরকে দিই, তাদেরকে যদি আমরা তুচ্ছ বা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখি, তাদের মানবিক মর্যাদাটাকে যদি আমরা খেয়াল না করি, আমার সাদাকা কিন্তু ভেনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেমনটি আগের আয়াতে বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের দানগুলোকে নষ্ট করে ফেলো না। কিসের মাধ্যমে? বিল মান্নি, খোটা দেওয়ার মাধ্যমে, ওয়াল আযা, কষ্ট দেওয়ার মাধ্যমে। কখনো কথা দিয়ে মানুষ কষ্ট দেয়, কখনো ফেসিয়াল ভঙ্গি দিয়ে মানুষ কষ্ট দেয়, কখনো মানুষ ভয়েস দিয়ে কষ্ট দিতে পারে। যে কথা বলার ভঙ্গিটা এমন যে মনে হচ্ছে আমি সুপারিয়ার, আমি উপর, তুমি নিচে। এই জন্য আপনার মাইন্ড থেকে প্রথমে এটা মুছে ফেলতে হবে, আমি খরচ দিই। আপনি খরচ দেন না, আল্লাহ তাআলা আপনার হাত দিয়ে দিচ্ছেন। আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন যে আপনার মাধ্যমে তার বিতরণ করছেন। উল্টো আল্লাহ করতে পারতেন, তার মাধ্যমে আপনাকে রিজকের ব্যবস্থা করতে পারতেন। এই ক্ষেত্রে আল্লাহ রাসূলের ওই হাদিসটি আমি স্মরণ করতে চাই। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে অভিযোগ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সবসময় মসজিদে বসে আছে, আর আমি কষ্ট করি, রোজগার করি, তাদেরকে খাবার দিতে হয়। এই অভিযোগ শোনার পর, এই অনুযোগ শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বলরা আছে তাদের মাধ্যমেই আল্লাহ তোমাদেরকে রিজক দান করছেন, তাদের বারাকাতে তোমাদেরকে দিচ্ছেন, এটাই তোমাকে মনে করতে হবে। এই জন্য আপনাকে যেটা বলবো, আপনি তাকে ক্ষমা করবেন, 1 নম্বর কাজ, তাকে ক্ষমা করবেন। আর আপনার অজান্তে যদি আপনার কোনো ভুল হয়, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। 3 নম্বর হলো যে সাদাকা আপনি তাদেরকে করেন, সেটা মাইন্ডে যেন না থাকে। সাদাকা পাঠানোর পরে সাথে সাথে আপনি ভুলে যাবেন আপনি পাঠিয়েছেন, বরং আপনার আচরণটা এমন হবে যে আপনি কিছু করেননি তার জন্য, এরকম ভাবেই কথা বলবেন বিনয়ের সাথে। সাদাকা যেন আমাদের বিনয় নষ্ট না করে, সাদাকা যেন আমাদের মধ্যে অহংবোধ তৈরি না করে, অহংকার তৈরি না করে, সাদাকাত গুলো যেন আমাদেরকে অমানুষ না করে। এই বিষয়টি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। বারাকাল্লাহু ফিক, খুবই কম্প্রিহেন্সিভ আনসার ছিল ওস্তাদ। ওস্তাদ, আমাদের হাতে সময় খুব বেশি নাই, কিন্তু একটা জরুরি ইমেল আমি অ্যাড্রেস করব, আমরা দরকার 1 মিনিট বেশি সময় নেব। দুটো অংশ এই প্রশ্নের। প্রথম অংশ হলো যে এটা একবার আনসার করা হয়ে গেছে, বোন জানতে চেয়েছেন তার হাজব্যান্ড রোজা করে না তার ইচ্ছা অনুযায়ী এবং তাকে খাবার রান্না করে দিতে বলে, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশটা আপনি যদি একটু কম্প্রিহেন্সিভ আনসার করেন। জানতে চেয়েছেন আমি পিরিয়ডের মধ্যে আছি, আমার হাজব্যান্ড আমার সঙ্গে ইন্টিমেট হতে চায়, আমি রিফিউজ করেছি, আমার হাজব্যান্ড রোজা ভেঙে ফেলেছে, আমার কি দোষ আছে এখানে? ওস্তাদ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। প্রথমত, স্বামী আপনি দিনের বেলায় খাবার দিতে পারবেন না, যেটা আমরা আগের প্রশ্নের উত্তরে বলেছি। যে কোনো প্রাপ্তবয়স্ক কোনো অযর ছাড়া যদি রোজা না রাখেন, তাকে খাবার দিনের বেলায় আপনি রান্না করে খাওয়াতে পারেন না, এটা গুনাতে সহযোগিতার নামান্তর। তাকে বোঝাতে হবে এবং তিনি যদি চান নিজে নিজে খেয়ে নেবেন। 2 নম্বর হলো যে স্বামী যদি দিনের বেলায় কোনো তার স্ত্রীর সাথে ক্লোজ হয়ে যদি রোজা ভঙ্গ করে, এটা কবিরা গুনাহ তিনি করবেন, রমাদানের মর্যাদাকে তিনি নষ্ট করেন। কেউ যদি রমাদানে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভেঙে ফেলে, তখন এর জন্য তিনি দায়ী হবেন। এই জন্য যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, দিনের বেলায় স্বামী এবং স্ত্রী একই বিছানায় না শোয়া উচিত। অনেকে আছে রাতের বেলায় ঘুমান না, ফজরের পরেই ঘুমান, তখন তারা চাইলে বিছানাকে পৃথক করে রাখবেন, যারা নিজের উপর কন্ট্রোল আরোপ করতে পারেন না। কিন্তু দিনের বেলা রোজা ভেঙে ফেলা, যদি সেটা সরাসরি ইন্টারকোর্সের মাধ্যমে হয়, এটা তো আপনার জন্য 60টি রোজা রাখতে হবে, কাফারা দিতে হবে। আর এটা যদি আলিঙ্গন এবং ঘনিষ্ঠতার কারণে কোন রকম
ইন্টারকোর্স ছাড়াই যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে এটার কারণে রোজা কাদা করতে হবে পরবর্তী, এবং সারাদিন ইমসাক করতে হবে, না খেয়ে থাকতে হবে। তবে এই জাতীয় দুর্বলতার পরিচয় দেওয়া যাবে না। শয়তান এই সময়, যদিও শয়তান বন্ধী, কিন্তু আমাদের মনের ভিতর যে ডিজায়ারটি আছে এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। এই কারণে আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক ধন্যবাদ। এবং বিষয়টা ছিল পিরিয়ডকালীন অবস্থায়। পিরিয়ডকালীন অবস্থায় তো প্রথমত স্বামী স্ত্রীর মেলামেশা করা জায়েজ নেই, ঘনিষ্ঠতা জায়েজ আছে, কিন্তু ইন্টারকোর্স জায়েজ নেই, এটা হারাম। এটা হচ্ছে বড় এক গুনাহ। আবার যদি সেই ইন্টারকোর্স করে যদি রমাদানের রোজা ভাঙে, তাহলে তো কাফারা ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, তাহলে দুটো পাপাচার এখানে হচ্ছে। এটা খুবই জঘন্য, খুবই অন্যায়। আর স্ত্রীর জন্য উচিত তখন যে তিনি বিছানা ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, যাতে করে স্বামী যেন সুযোগটা না পান। এই বিষয়ে স্ত্রীকে সহযোগিতা করা উচিত। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক উস্তাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টিভি ওয়ান। আমাদের সঙ্গে ওয়ান কিউএনএ আমাদের একজন বোন জাহেদা বিবি ডোনেট করেছেন রামাদান কালেকটিভসে। ওনার নিউবর্ন নাতি হয়েছে, যে এখনও হসপিটালে আছেন। দোয়া চেয়েছেন শায়েখের কাছে। ওস্তাদ, আমাদের হাতে সময় আর নেই, আমরা একটু দোয়া করবো এবং ছোট্ট করে নাসিহা শুনে বিদায় নেবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আপনারা রমাদান কালেকটিভে দান করবেন, কারণ এই জায়গায় একটি জায়গায় দানের মাধ্যমে অনেক 30টি জায়গায় 30টি প্রজেক্টের দেশে দেশে এটার প্রভাব হবে ইনশাআল্লাহ। এই বরকতপূর্ণ প্রজেক্টটা টিভি ওয়ানের, এটা থেকে আপনারা নিজেদেরকে বঞ্চিত করবেন না। প্রতি বছরই আপনাদের এই রমাদানেও আপনারা ইনশাআল্লাহ দেবেন। যিনি তার নাতির জন্য দোয়া চেয়েছেন, নিউবর্ন নাতির জন্য, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থভাবে বড় করেন এবং তাদের জীবনকে সুন্দর করেন। আল্লাহ তাআলা আমাদের রমাদানকে ফলপ্রসূ এই আশা নিয়ে আমরা আজকে শেষ করতে চাই। বারাকাল্লাহু ফিক উস্তাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ ওয়ান কিউএনএ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যেটুকু সময় দিয়েছেন আল্লাহ তাআলা এটুকু সময় পুরোটুকু কবুল করে নিন। যারা ইমেল করেছেন, যাদের কলের অ্যান্সার করতে পারেনি, আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা এপিসোডে আপনাদের সেগুলো প্রশ্নের আনসার করা হবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে নেক হায়াত দান করে দোয়া রেখে শেষ করছি আজকের ওয়ান কিউএনএ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।